এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। রেডি আছো? হ্যাঁ, শোনো সুরের মাধ্যমে কি প্রশ্ন করছে। সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। সুরে সুরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে পাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। কেউ তো দে বলো 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 বলো। শুনেছো? একটা পারলে তো হবে না। এর মধ্যে যে কটা প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন আছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায়? ওরকম করে বললে হবে না, তিনটে প্রশ্ন বলবো আমি, তারপরে যদি বলতে পারো যে তিনটে উত্তর দিতে পারবে, এখানে উত্তর দিতে হবে, পুরস্কার দেবো আমি। বুঝে এসছে? এবারে আসুন, প্রথম প্রশ্ন কি হয়েছিল? আল্লাহ রসুলের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তৃতীয় নম্বর প্রশ্ন হয়েছিল আল্লাহ রসুলের পিতা মাতার নাম কি। চতুর্থ নম্বর প্রশ্ন হয়েছিল যে মা দুধু মাতার দুধ পান করাতেন সেই মায়ের নাম কি। এই চারটে প্রশ্ন যদি উত্তর দিতে পারেন তার জন্য আমি পুরস্কার রাখবো। আপনারা ঠিক করে নিন, চারটে প্রশ্ন তোমাদের মধ্যে, ঠিক আছে? বাইরের কেউ নয়, বাইরেদের জন্য, আপনাদের জন্য আলাদা, ভাইদের জন্য আলাদা, তোমাদের জন্য এইটা আগে থেকে ঠিক করে নাও। লাস্টে আমি শুনবো, তারপর পদ দেবো। আসুন এবারে প্রশ্ন করব আমি যুবক ভাইদের। আমার এখানে অনেক যুবক ভাইরা আছেন, তাদেরকে আমি প্রশ্ন করব, একটু মন দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। এবারে বলো দাদাগুলো যারা এসেছো, এবারে বলো দাদাগুলো যারা এসেছো, আরে কত বছর বয়সে নবী নবুয়াত পেয়ে গেছে, আরে কত বছর বয়সে নবী নবুয়াত পেয়ে গেছে। এবারে বলো দাদাগুলো যারা এসেছে, এবারে বলো দাদাগুলো যারা এসেছে, আরে কত বছর বয়সে নবী নবুয়াত পেয়ে গেছে, আরে কত বছর বয়সে নবী নবুয়াত পেয়ে গেছে। কাবা শরীফের ভিতরে জন্ম বলো কার, কাবা শরীফের ভিতরে জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, আরে বলো দেখি কাবার গেলাম কোন রঙের হয়, আরে বলো দেখি কাবার গেলাম কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বলেন আমার যুবক ভাইরা কি আছে এখানে? আমার অনেক মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, বলেন দেখি পারবেন উত্তর দিতে? বলেন, লজ্জার কিছু নেই, ভুল হতেই পারে, শিখে নেবেন, তাতে কি আছে, জোর করে বলতে হবে। এই তো মাশাআল্লাহ, আমার যুবক ভাই বলবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে জন্ম কার হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন শুনে নিতে হবে আগে। দ্বিতীয় প্রশ্ন হলো
কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? তৃতীয় নম্বর প্রশ্ন হলো কাবা শরীফের রং কেমন? চতুর্থ নম্বর প্রশ্ন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিল? না এখন ওরকম করে বললে তো হবে না, এক বই তিনটে বলতে হবে। আচ্ছা মনে মনে রাখেন, ঠিক আছে? লাস্টে আমি শুনবো, তিনজনের প্রশ্ন উত্তর আমি লাস্টে শুনবো, ঠিক আছে? এবার আসুন মায়েদের প্রশ্ন, মায়েদের প্রশ্ন, ঠিক আছে? একটু ভালো করে শুনবেন আপনারা। আপনাদের প্রশ্ন কি হচ্ছে একটু মন দিয়ে শুনবেন, উত্তর দিতে পারবেন। আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছে, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী যে এনেছে ঈমান, আর সর্বপ্রথম কোন নারী যে এনেছে ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আর কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, আর কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী গে নেচে গো ঈমান, আর সর্বপ্রথম কোন নারী গো এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আর কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, আর কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, মা বাপের সেবা সন্তানের ভিতরে ইবাদত, মা বাপের সেবা সন্তানের ভিতরে ইবাদত, আর মা বোনেদের কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেদের তোমার বলো কোথায় তোমাদের জান্নাত? কে বলতে পারবে? প্রথম প্রশ্ন হয়েছে সর্বপ্রথম কোন নারী ঈমান এনেছিল? আল্লাহ তাআলা আরশ হতে কোন নারীকে প্রথম সালাম পাঠিয়েছিল? কোন নারীকে? আপনাদের জন্য তিনটে প্রশ্ন, আর একটা নয়, তিনটে প্রশ্ন। লাস্ট প্রশ্ন হলো আপনাদের জান্নাত কোথায়? কে বলতে পারবেন? যদি বলতে পারেন হাত তোলেন, তাড়াতাড়ি, পুরস্কার আছে, দামি পুরস্কার আছে। আরে প্রশ্নগুলো বুঝতে পেরেছেন? প্রশ্নগুলো বুঝতে পেরেছেন তো? যদি বুঝতে পারেন তাহলে উত্তর দিতে হবে। আমি এর আগে কিন্তু দুটো প্রশ্ন বলে দিয়েছি, দুটো উত্তর গজলের মাধ্যমে, তাই না? হ্যাঁ, আপনারা বললে হবে না, সব শুনে নেবে তো, তখন আমি ফকির হয়ে যাব। বলতে পারবেন কেউ? মাইক নিয়ে যেতে হবে, যুবক ভাইয়ের একজন মাইক নিয়ে যেতে হবে, ওখানে মাইক নিয়ে যেতে হবে। উত্তর দিতে পারলে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যালো, কোন দিকে? প্রথমে, আচ্ছা প্রথমে বাচ্চাদের কাছে, প্রথমে বাচ্চাদের কাছে, প্রথমে বাচ্চাদের কাছে, বাচ্চাদের কাছে। হ্যাঁ, প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায়? কে বলবে? ছুটে পালাচ্ছে কেন? মিনাজ বলবি? বল। মক্কায়। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে দুনিয়া ত্যাগ করেন? কত বছর বয়সে আল্লাহর নবী মারা গিয়েছিলেন, মানে দুনিয়া ত্যাগ করেছেন? 63 বছর বয়স। মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতার নাম কি? পিতা মাতার নাম? পিতার নাম আব্দুল্লাহ আর মাতার নাম হাজরা, হালিমা। হালিমা। একটুখানি মিস্টেক হয়ে গেছে, তাড়াতাড়ি ভালো, ছোট্ট মিস্টেক। ছোট্ট মিস্টেক। মাতার নাম কি? আমিনা। মাশাআল্লাহ। আর যিনি দুধু মাতা, যিনি দুধ পান করিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার নাম কি? ওনাকে দেন। হালিমা। মাশাআল্লাহ। এ তাও ঠেলে ঠুলে গিয়েছে, পাস করে গেছে মোটামুটি। পাস করে, মাশাআল্লাহ। ঠিক আছে, তোমার জন্য উপহার আছে। আচ্ছা ওটা কি ওটা? আচ্ছা কেক দেন, আমার তরফ থেকে একটা উপহার আছে। এবারে দ্বিতীয় যুবক ভাইদের করেছিলাম আমি, তুমি ডবল পুরস্কার পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন? যুবক কে বলবে? যুবক ভাই। আচ্ছা আমার ভাই বলবে। চারটে উত্তর সব দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ বলেন দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? 40 বছর বয়সে। মাশাআল্লাহ। কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছিল কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। আচ্ছা বলেন, কোন পাথরে চুমা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ঝরিয়ে দেন? পাথরে আসওয়াদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবারে বলেন, এই হাজর কাবা শরীফের রং কি? কালো। ঠিক বলছেন তো? সত্যি একদম। কাবা শরীফের রং না গোলাপের রং? হ্যাঁ, কাবা শরীফের রং না গোলাপের রং?
গ্লাফের রং। সেটা পরিষ্কার করে বলতে হবে। কাবা শরীফ কালো নয়, কাবা শরীফের উপরে যে কাপড়টা রয়েছে সেটাই গ্লাভটাই কালো। মাশাআল্লাহ, ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে মায়ের যে প্রশ্ন করেছিলাম, বলেন মায়েরা সর্বপ্রথম কোন নারী ঈমান এনেছিল? জান দিকে ওদিকে নিশ্চয়ই দেবে, কেরা বলবে? ওদিকে যেতে হবে। প্রশ্নটা আবার হোক। সর্বপ্রথম কোন নারী ঈমান এনেছিল? ওরম বললে হবে না, মাইকের সামনে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ সর্বপ্রথম ঈমানকে এনেছিলেন? হ্যাঁ, কোন নারী এনেছিল? খাদিজা। ভালো করে বলেন। মা খাদিজা। মাশাআল্লাহ। এবারে বলেন আল্লাহ তাআলা আরশ হতে কাকে সালাম পাঠিয়েছিল? খাদিজা সালাম দিয়েছিল। হ্যাঁ, মা খাদিজা সালাম দিয়েছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে বলেন তো দেখি, আপনার জান্নাত কোথায়? স্বামীর পায়ের তলায়। শুধু আপনার জন্য? সবার জন্য। মাশাআল্লাহ, একটু জোরে বলেন। সবার জন্য। হ্যাঁ, ঈদের সময় শাড়ি না দিলে মুখ কালি হয়ে যায়, একটু জোরে করে বলতে হবে। সে একটা ঘটনা আছে, বুঝলেন? এখন কোন বক্তা এখন জলসা করেছে, স্বামীর পায়ের তলায় জান্নাত। এক মহিলা কি করেছে, সে বলছে হুজুর বলেছে স্বামীর পায়ের তলায় জান্নাত, তো আমার তো জান্নাতের খুব আশা, আমি জান্নাত পেতে চাই। রাতের বেলা লম্প জ্বালিয়ে, আপনাদের লম্প বলে তো, যে আগুন জ্বালাই, হ্যাঁ, এই লম্প জ্বালিয়ে স্বামীর পায়ের ধারে গিয়ে আর দেখছে, আর সে বেচারি ঘুমাচ্ছে, একটু আগুনের ছ্যাঁকা লেগেছে, দিয়েছে এক লাথি। বুঝতে পেরেছেন তো? লম্প জ্বালিয়ে যেন মায়েরা আপনারা জান্নাত খুঁজতে যাবেন না। জান্নাত পেতে গেলে স্বামীর সেবা করতে হবে, স্বামীর প্রত্যেকটা কথা শুনতে হবে, স্বামীর কথার আওয়াজের উপরে আপনাদের আওয়াজ তুললে হবে না। স্বামীর সঙ্গে যদি বিয়াদবি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন স্বামী হলো আপনার জন্য জান্নাত। স্বামী আপনাকে যেমনভাবে রাখে, যে অবস্থাতে রাখেন, যে হালাতেই রাখেন, সেইভাবে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে নিয়ামতটা তোমরা পেয়েছো স্বামীর কাছ থেকে হোক বা দুনিয়ার থেকে হোক, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া না আদায় করো, আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব। আমার মায়েদের বললে রাগ হচ্ছে, আমরা হয়তো বাড়ি যেতে গেলে ইট মারবে ছুঁড়ে। হ্যাঁ, এই ঈদের সময় 3-4টে করে শাড়ি নিয়েছে, মার্কেটে গিয়েও জায়গা তুমি কিছু নেবে না? কি বলছে? তুমি কিছু নেবে না? না, আমার আর নিতে হবে না, আর তোমার তো সব তোলা রয়েছে। কিন্তু এদিকে মায়ের আলমারি খুললে যদি দেখা যায় এক আলমারি শাড়ি, কিন্তু ঈদের সময় যদি নতুন শাড়ি না দিয়েছে, মায়েদের মুখটাকে তো কেমন হয় জানো? হাড়ির তলা, দেখেছো? হ্যাঁ, খবরদার, স্বামীর সঙ্গে বিয়াদবি করবেন না, স্বামীর সঙ্গে ভালোবাসবেন, স্বামীকে মহাব্বত করবেন, সম্মান করবেন। আসুন, আচ্ছা সেই উপহারগুলো কই? আরো কিছু লাগবে? আচ্ছা, এই 20 টাকাটা কে উত্তর দিয়েছে শুনবেন। রহমতে আলম নূরে মুজাসসাম, ঠিক মধু মাকা যার নাম, এলো নবী আকরাম, খোদার পরে যার সম্মান, এলো নবী আকরাম, খোদার পরে যার সম্মান। रहमत आलम नूरे मुजासम, रहमत आलम नूरे मुजासम, मधु मका जार नाम, एलो नबी अकराम, खुदार पर जार सम्मान, एलो नबी अकराम, खुदार पर जार सम्मान। रहमत आलम नूरे मुजासम, रहमत आलम नूरे मुजासम, मधु मका जार नाम, एलो नबी আকরাম, খোদার পরে যার সম্মান, এলো নবী আকরাম, খোদার পরে যার সম্মান। সাজালো খোদা যারি ওসিলা, সাজালো খোদা যারি ওসিলাই, সাজালো খোদা যারি ওসিলাই,
আকাশ মাটি জিনসান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম মধু মক্কা যার নাম এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান আল্লাহ বলেন ওগো ফারিস্তারা ছড়িয়ে পড়ো গো সবে বেটে দাও এই সুসংবাদ আসিছে নবী আজ ভবে আসিছে নবী আজ ভবে আল্লাহ বলে ওরে ফারিস্তারা ছড়িয়ে পড়ো গো সবে দাও বেটে দাও এই সুসংবাদ আসিছে নবী আজ ভবে আসিছে নবী আজ ভবে যার নাই সমতল আর শের বুলবুল যার নাই সমতল আর শের বুলবুল পড়ো দরুদ সালাম এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম মধু মক্কা যার নাম এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান এলো নবী আকরাম খোদার পরে যার সম্মান আসুন এবার আমাদের বাচ্চা শিল্পী